প্রিয় দর্শক, আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি এমন এক নির্মম বাস্তবতার মুখোশ, যার পেছনে লুকিয়ে আছে টাকার লোভ, বিদেশি প্রলোভন আর সমাজের কিছু অমানুষের মুখোশ, যারা টাকার চাপে অন্ধ হয়ে আছে এবং বাংলাদেশের মুসলিম মেয়েদের লেলিয়ে দিচ্ছে বিদেশি কুকুরদের কাছে। বাংলাদেশের একটি গর্ব, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি সরকারের বড় একটি প্রকল্প, আন্তর্জাতিক অংশীদার রাশিয়া। কিন্তু এই গর্ব আজ বদলে গেছে গোপন এক পতিতালয়ে। পাবনার রূপপুর ও কুষ্টিয়ার কিছু অঞ্চল, বিশেষ করে রাশিয়ানদের আবাসস্থল, স্থানীয়ভাবে পরিচিত রাশিয়ান পাড়া। এখানে দিনের আলোয় প্রশাসনের চোখের সামনে ঘটে চলছে এমন এক নৈতিক ধ্বংস, যা আমাদের মুসলিম সমাজকে নাড়িয়ে দিচ্ছে। চলুন দেখা যাক কি ঘটছে এই রাশিয়ান পাড়ায়। রাশিয়া থেকে আসা হাজার হাজার কর্মী, যারা পারমাণবিক প্রকল্পে কাজ করছেন, তাদের অনেকেই কন্ট্রাক্ট বিয়ের নামে এক ভয়াবহ ফাঁদে ফাঁসাচ্ছেন আমাদের স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া মুসলিম মেয়েদের। টাকার অঙ্ক 5 লাখ থেকে 20 লাখ পর্যন্ত। টাকার লোভে আজ মুসলিম মেয়েরা এসব করছে, অথবা কখনো রাশিয়ান পুরুষরা সরাসরি মেয়েদেরই লোভ দেখিয়ে এসব চুক্তিভিত্তিক বিয়ে করে 3 মাস, 6 মাস, কখনো 2 বা 3 বছর মেয়াদে। কিন্তু বাস্তবতা ভয়াবহ। এই বিয়ে শুধু নামমাত্র। এরপর শুরু হয় গ্রুপে গ্রুপে শারীরিক নিপীড়ন। সপ্তাহ শেষে ছুটির দিনে এসব রাশিয়ান পুরুষদের কাছে যাচ্ছে মুসলিম মেয়েরা। এরপর যখন সময় শেষ হয়, সরাসরি বলতে গেলে শারীরিক তৃপ্তি পূরণ হয় রাশিয়ান পুরুষদের, তখন মেয়েটি চলে যায় নিজ কলেজ, হোস্টেল অথবা বাড়িতে। কেউ কেউ গর্ভবতী হয়, কিন্তু এখানে নেই কোনো চিন্তা, কারণ রাশিয়ার পুরুষরা ভোগ করার পর ওই মেয়েকে হসপিটালে নিয়ে তার গর্ভের বাচ্চা অ্যাবর্শনের মাধ্যমে নষ্ট করে দেয়। একটা বাস্তব কাহিনী, এক বোনের আর্তনাদ। তিনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ঠিক ওভাবেই আমি পড়ছি। আসসালামু আলাইকুম। আমাদের বাসা কুষ্টিয়া, পাবনা, রূপপুর পারমাণবিক কেন্দ্রের পাশে। দূরত্ব শুধু লালন শাহ ব্রিজ। আপনারা জানেন এখানে অনেক রাশিয়ানরা থাকে। সমস্যা হলো, এখানে রাশিয়ানরা পাবনার, রূপপুর আর কুষ্টিয়ার কিছু অঞ্চলে চুক্তিভিত্তিক মানে কন্ট্রাক্ট বিয়ে করে, যেমন সর্বনিম্ন 3 মাস থেকে শুরু করে 3 বছর পর্যন্ত। কন্ট্রাক্ট বিয়ের বিনিময়ে রাশিয়ানরা 5 থেকে 10, এমনকি 20 লক্ষ টাকা পর্যন্ত দেয়। বিয়ে গোপনেই থাকে, কিন্তু বিষয়টা ভেতরে ভেতরে অনেকেই জানে। আমার বড় বোন পাবনার একটা কলেজে হলে থেকে পড়াশোনা করে। আমার বোন আগে প্রতি বৃহস্পতিবার বাড়িতে আসতো, শুক্রবার থেকে শনিবার সকালে আবার চলে যেত। কিন্তু 2 মাস যাবৎ শুক্রবার আর না আসায় আমার মা বকাঝকা করে। রাগ করার পর 2 বার বাড়িতে আসছে, তাও রবিবারের দিন। এই মাসে আমার বোনের শারীরিক অনেক পরিবর্তন হয়েছে, সেটা আমার মায়ের নজরে আসলে আমরা খোঁজ নিতে থাকি। প্রাথমিকভাবে কিছু তথ্য পাই এবং আমরা বাড়িতে এনে অনেক বলার পর স্বীকার করছে 9 লক্ষ টাকার বিনিময়ে 5 মাসের কন্ট্রাক্ট বিয়ে করছে রাশিয়ান এক ছেলেকে। শুক্রবার আর শনিবার ওই ছেলের ছুটি থাকে, যার ফলে ওনার সাথে বাসায় বাসায় থাকে। তারপর আমার বোনকে মা অনেক মারধর করেছেন, কিন্তু সম্মানের ভয়ে এসব কথা গোপন রেখেছেন। প্রিয় দর্শক, এখানে প্রশ্ন হচ্ছে, এই সব ঘটনা কার চোখের আড়ালে? না, এই ঘটনাগুলো কারো চোখের আড়ালেই হচ্ছে না। ঘটনা ঘটছে রাশিয়ান পাড়ায় পাহারারত সেনাবাহিনী, পুলিশ ও আনসারদের সামনে। স্থানীয় দোকানদাররাও জানে, কিন্তু টাকা পয়সার লোভে চুপচাপ। এবং গুঞ্জন শোনা যায়, অধিকাংশ রাশিয়ান পুরুষরা দোকানদারদের মাধ্যমেই নাকি এই সকল মেয়েদেরকে ভোগ করার জন্য পেয়ে থাকে। প্রশাসন নীরব, কেউ যেন দেখেও দেখছে না, কারণ এই মেয়েদের দেহের বিনিময়ে তারা পাচ্ছে মোটা অঙ্কের টাকা। আচ্ছা, রাশিয়ান পাড়া কি তাহলে এখন পতিতালয়? এই প্রশ্ন আজ স্থানীয় মুসলিমদের বিবেককে নাড়া দিচ্ছে। একের পর এক মেয়ে টাকার লোভে দেহ ব্যবসায় নামছে চুক্তির মাধ্যমে। এরপর এইসব মেয়ে সমাজে ভালো পরিবারের বউ হয়ে বিয়ে করে নিবে কোনো এক নিরীহ পুরুষকে। ইসলাম, ইজ্জত, সমাজ সব আজ যেন বিক্রি হয়ে যাচ্ছে টাকার মুখে। এখন প্রশ্ন হলো, এই আগ্রাসনের সমাধান কি? স্থানীয় ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, সমাজসেবক, সাংবাদিক ও সাধারণ মানুষদের এখনই এগিয়ে আসতে হবে। স্থানীয় প্রশাসনের চোখ খুলে দিতে হবে, যেন এই ফিতনা যদি এখনই বন্ধ না করা হয়, ভবিষ্যতে এটি মহামারীর মতো ছড়িয়ে পড়বে। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব নিতে হবে। নারী শিক্ষার্থীদের উপর নজরদারি, অভিভাবকদের সচেতনতা এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্কুল, কলেজ মেয়েদের হোস্টেলের উপর কড়া নজরদারি চালাতে হবে,
হোস্টেল কর্তৃপক্ষকে। এই ভিডিওটি যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দিন। এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন, যেন আমাদের বোনেরা আর কেউ এই ভয়াবহ পরিস্থিতির শিকার না হয়। আমাদের মা বোনদের রক্ষায় এগিয়ে আসা এখনই সময়ের দাবি। শেয়ার করুন। নীরবতা মানে সম্মতি। সতর্ক হন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।